নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দেখাবো রান্নাঘরের তেল চিটচিটে যাবতীয় জিনিস কিভাবে সহজেই ডিপ ক্লিন করা যায়। তো সেটাই কিন্তু তোমাদেরকে আমি আজকে দেখাবো। কোনো রকম মাজা ঘষার ঝামেলা ছাড়াই, কোনো রকম কষ্ট করার ঝামেলা ছাড়াই কিন্তু সহজেই তেল চিটচিটে যাবতীয় জিনিস, গ্রিল থেকে শুরু করে রান্নাঘরে যত বাসনপত্র থাকে কিংবা মশলার কৌটাগুলো থাকে, সহজেই কিন্তু আমি একদম বেসিনে না নিয়ে গিয়েই সহজে কিভাবে পরিষ্কার করা যায় সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। দেখো, এখানে সহজে একটু ব্রাশ দিয়েই কিন্তু আমি মশলার কৌটোটা পরিষ্কার করে নিচ্ছি। আর কত সুন্দরভাবে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে, মশলা খালি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এটা কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি দেখাবো যে কিভাবে সহজেই তেল চিটচিটে যাবতীয় জিনিস আমরা ক্লিন করতে পারি। একটা দেখো ভালো সুতির কাপড় দিয়ে কিন্তু এভাবে মুছে নিচ্ছি, সহজেই কিন্তু মশলার এই কৌটাটা পরিষ্কার হয়ে গেল। আলাদা করে কিন্তু মশলা শেষ হওয়ার কোনো প্রয়োজনই পড়লো না। তো এইভাবেই কিন্তু আমি আজকে সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো চোখের সামনে, যে কিভাবে আমরা সহজেই এই টেনশন থেকে মুক্ত হতে পারি। কারণ রান্না করতে গেলেই কিন্তু রান্নার একটা ধোঁয়া বের হয়, আর সেই ধোঁয়া থেকেই কিন্তু তেল চিটচিটে ভাবটা রান্নাঘরের প্রত্যেকটা জিনিসেই কিন্তু ছড়িয়ে পড়ে। আমাদের কিন্তু সেটা মোটেও ভালো লাগে না, আবার আমরা বুঝেও উঠতে পারি না ঠিক কীভাবে এই তেল চিটচিটেটা দূর করব। তো দেখো, একটুখানি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি সেই লিকুইডটা, নিয়ে কিন্তু এভাবে মশলার কৌটাতে কিন্তু আমি দেখো এভাবে কিন্তু প্রেস করে দিচ্ছি, সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই এই প্রসেসে কিন্তু তোমরা যাবতীয় জিনিসপত্র, মশলা শুধু দানি নয়, তাছাড়াও কিন্তু গ্রিল যে থাকে, তারপর টাইলস যেগুলো থাকে, বিভিন্ন যে র্যাক থাকে রান্নাঘরে, সমস্ত কিছু কিন্তু তোমরা ক্লিন করতে পারবে। দেখো, আমি কিন্তু এই কাপড়ে আর একটু লাগিয়ে নিয়েছি সেই লিকুইডটা। যেহেতু আমার স্প্রে বোতল নেই, তো সেই জন্য দেখো সহজেই কত কালি উঠে আসছে। যেহেতু আমার সামনেটা টাইলস নয়, এটা পেপার লাগানো, তো তার গায়ে কিন্তু দেখো প্রচুর পরিমাণে কালি জমে গেছে। এটাও কিন্তু খুব সহজে আমরা ডিপ ক্লিন করতে পারি। তো দেখেই বুঝতে পারছো যে কত সহজে, আর এই লিকুইডটার কতটা জোর সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। দেখো, এই ঝাঁকাটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব। সবসময় রাখার চেষ্টা করবে একটা স্প্রে বোতল, তাহলে বেশি ভালো হবে। জিনিসটা কিন্তু খুবই কম নষ্ট হবে। আমার কাছে স্প্রে বোতলটা সে ভালো নেই, তো সেই জন্য কিন্তু আমি এই রকম একটা বোতলের মধ্যে রেখেছি। আর কাপড়ে অল্প অল্প করে ভিজিয়ে নিয়ে দেখো এভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো যে জিনিসটাতে যতটা নোংরা পড়েছে তার থেকে তো ততটা নোংরাই বের হবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কোনো রকম টেনশানই কিন্তু তোমাদের থাকবে না। তো এইভাবে দেখো সহজে আমি জিনিসপত্রগুলো কিন্তু পরিষ্কার করে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যদি তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এই যে মশলার কৌটাটা, এটাও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো এর উপরেও আমি একটুখানি লিকুইডটা দিয়ে দিলাম। তারপর এরকম একটা কাপড় দিয়ে কিন্তু আমি এটাকে আবারও কিন্তু মুছে নেব। সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। আলাদা করে মশলার কৌটাটা খালি হওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। এরকম করে যাবতীয় জিনিস যেগুলো থাকে রান্নাঘরে, সব কিছুই কিন্তু তোমরা ক্লিন করতে পারবে এই একটা মাত্র লিকুইড দিয়ে। আর সেই লিকুইডটা আমি কিভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর ভেতরটা ডিপ ক্লিন করতে গেলে অবশ্যই কিন্তু ব্রাশের প্রয়োজন আছে, তো সেই জন্য আমি ব্রাশ দিয়েও কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ ব্রাশটা একটু ভিজিয়ে নিয়েছি লিকুইডের মধ্যে। তারপরে কিন্তু এইভাবে আমি দেখো ক্লিন করে নিচ্ছি। আগে আমি তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি যে কতটা ক্লিন হচ্ছে, তারপরে তো আমি দেখাবো যে জিনিসটা আমি ঠিক কী দিয়ে বানিয়েছি। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো দেখো এভাবে সহজেই কিন্তু ক্লিন করে নিলাম। এবার আমি দেখাবো যে কিভাবে ঠিক জিনিসটা দিয়ে আমি কি করেছি। এখানে আমি দুটো নিয়েছি লেবু। এখানে তোমরা দুটো লেবু নিতে পারো বা একটা লেবুও নিতে পারো। আমার লেবুটা অনেক দিনের পুরানো, তো সেই জন্য বেশি পেকে গেছে লেবুটা।
তো আমি এখানে একটা লেবুরই ব্যবহার করব। তো যদি দুটো লেবু তোমরা নাও তাহলে কিন্তু এখানে তোমরা 1 লিটার তৈরি করে নিতে পারবে। আমি এখানে 500 মতো তৈরি করব, তো সেই জন্য কিন্তু আমি 1 লিটার এই একটা লেবুই নিয়েছি। তো অবশ্যই কিন্তু লেবুর ব্যবহারটা করতে হবে, লেবুর ব্যবহার না করলে কিন্তু খুব ভালো হবে না। তো লেবু যদি একেবারেই না থাকে অবশ্যই তোমরা ভিনিগার দিতে পারো, কিন্তু লেবুর কাজটা কিন্তু হবে না ভিনিগারে অতটা ভালো। তো লেবু তো আমাদের সবারই হাতের কাছেই থাকে। তো দেখো লেবুটা আমি ভালো করে কিন্তু দানাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এভাবে কিন্তু আমি লেবুর রসটা বের করে নেব। তো তোমরা কিন্তু হাত দিয়েও কিন্তু লেবুর রসটা ভালো করে বের করে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। কিন্তু লেবুর রসটাই কিন্তু প্রয়োজন, দানার কোনো প্রয়োজন নেই এখানে, শুধু লেবুর রসটাই কিন্তু লাগবে। তো এভাবে সহজেই তোমরা মানে সমস্ত কিছু, বারবারই বলছি, ঘরের জিনিসও কিন্তু ক্লিন করে নিতে পারবে। শুধু রান্নাঘরে তেল চিটে জিনিস নয়, ঘরটাকেও কিন্তু সুন্দর করে ডিপ ক্লিন করে নিতে পারবে। আমি হাত দিয়ে দেখো যেটুকু ছিল বাকি ভালো করে কিন্তু নিখড়ে নিখড়ে বের করে নেব। তারপরে দেখো পুরো রসটা আমার বের করা হয়ে গেছে। এবার ছিবড়াগুলো কিন্তু খুব সহজে আমি এভাবে ধুয়ে নিলাম 3 থেকে 4 বার, অল্প করে জল দিয়েছি এখন আমি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ভীম লিকুইড। তো 1 চামচের মতো আমি এখানে ভীম লিকুইড দিচ্ছি। তো তোমাদের কাছে যদি ভীম লিকুইড না থাকে তোমরা এখানে শ্যাম্পু দিতে পারো, যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু। তারপর দিচ্ছি খাওয়ার সোডা, যেটা বেকিং সোডা, তো সেই বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ। এবার দেখো বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফেনা তৈরি হয়েছে, সেই জন্য আমি এখন জলটা দিইনি, অল্প করেই জল দিয়েছিলাম চিবড়াটা ধুয়ে। একদম সাদা ফেনা তৈরি হয়েছে। এই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত বেকিং সোডাটা না মিক্সড হচ্ছে। আর ফেনাটা কিন্তু আস্তে আস্তে একেবারেই কিন্তু মিলিয়ে যাবে, তারপরে কিন্তু লিকুইডটা দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, আর এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। তো এই লিকুইডটা দিয়েই কিন্তু তোমরা পুরো ঘরটা কিন্তু ডিপ ক্লিন করে নিতে পারবে। বারবারই বলছি, তোমরা নিজেরা কিন্তু না ট্রাই করলে বুঝতেই পারবে না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখো এই বাটিটা 500 গ্রামের বাটি আছে, তো এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এটা আমি পাশে রেখে দিলাম। তারপরে দেখো আমি এরকম একটা বোতল নিয়ে এর মধ্যে কিন্তু আমি এটা ভরে নেব, কারণ তোমরা যে কোনো কিছুর মধ্যে কিন্তু এটা ভরে রেখে দিতে পারো, তাহলে তোমাদের যখনই প্রয়োজন হবে এটা কিন্তু তখনই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু চিমনিটাও খুব সহজে কিন্তু ক্লিন করতে পারবে। তো এই যে দেখো এই বোতলটার মধ্যে আমি ভরে নেব, আমার কাছে আলাদা কোনো স্প্রে বোতল নেই, তো সেই জন্য এই বোতলের মধ্যে আমি ভরে এখন রেখে দেব। তো অবশ্যই কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ এটা ছাঁকনিতে না ছেঁকে নিলে এর মধ্যে যে লেবুর ছিবড়াগুলো আছে, ছোট ছোট কোয়াগুলো পড়েছে, সব কিন্তু এর মধ্যে চলে আসবে, আর তখন কিন্তু স্প্রে বোতলের মধ্যে ঢোকালে স্প্রে হবে না, আটকে যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু এরকমভাবে ছেঁকে একেবারে পরিষ্কার জিনিসটাই কিন্তু নিতে হবে। আশা করি তোমাদের এই জিনিসটা অনেকটা উপকার